একটা গার একটার ভেতরে ভরে দিয়ে হিলিয়ে হিলিয়ে ঝুঁকিয়ে ঝুঁকে হলারে ভরে রেখেছে। যতক্ষণ সে কাজ করছে ততক্ষণ তার মুখের ভেতরে জাহান্নামের ইন্ধন ভরা আছে। হারামি গিলছে, হারামি চিবাচ্ছে, গল্প করছে, কথা বলছে আর কাজও করতে আছে। তাহলে এটা কত বড় হারামের হারাম। একই সঙ্গে তার শরীরের ভেতরে 4টা 5টা 6টা হারামি জিনিস দেখতে পাওয়া যাবে। তারপরে যদি দেখবেন তোর মাথাটা খুলতো রে, কাপড়টা দেখি, কাপড়টা যদি খুলে দেয় তো মাথায় দেখতে পাবেন উপর দিকে কাকাতুয়ার চুল ঝুটি লাগানো আছে, আর পিছন দিকে এই চুলগুলোকে বিয়াদি লাগা হওয়ার মতো করে কামিয়ে ছোট ছোট ঝিরিঝিরি করে রেখে দিয়েছে। এটা কোন ডিজাইন? তো এটা ডিজাইনের নাম হলো কুত্তা মার্কা ডিজাইন। কে করেছে? কতটি জিনিস তোমার শরীরে একই টাইমে 5-5টা হারামি খুব বেশি জিনিস তুমি বহন করে চলেছো। তোমার গাল ভরা দাবি? হ্যাঁ, কোন জায়গা থেকে 1000 টাকা দিয়ে দিলে মুলি সাহেব দোয়া করে দিন, দোয়া করে তোকে আমি আইল পার করতে পারবো? ইবনে উমরের হাদিসটা কত সত্য হে। ঠকবাস্তা গাঁ উজাড়, একটাও মুমিন খুঁজে পাওয়া যায় না। আর রাসূলুল্লাহর যুগে একটা মানুষ যদি পাপ করেছে তো কাঁপতে শুরু করেছে। বেশি লম্বা করে লাভ নেই, 12টা আপনার কাছে টাইম নিয়েছি, এতে হবে এটা কি 1.5 ঘন্টা আমার কথা বলা পুরা হয়ে যাবে। এদিকে লক্ষ্য রেখেছি আমি, আপনিও লক্ষ্য রাখেন। 12টা যেমনি বেজে যাবে আপনি ছেড়ে আমাকে চলে যাবেন। কি কথা বলছিলাম? তো আপনার দিল কাঁপে না, আর এক একজন সাহাবী যারা গত হয়ে গেছেন তাদের দিল কত করে কাঁপতো, তো তার একটা উদাহরণ দিতে গিয়ে বলছি। উকবা বিন আমির আল জুহানি এক সাহাবীর নাম। তিনি তার গোলামটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন। তা হাঁটতে 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 চলে যাচ্ছেন। তো এখান দিয়ে যেতে 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 আমাইপুর পর্যন্ত গেছে। ওই এলাকার লোকগুলোকে অতটা চিনেন না উনি। তো এদিক থেকে একটা লোক চলে আসছে। হাদিস বলছি, হাইআতুহু হাইআতু মুসলিমিন। লোকটার চেহারাগুলো দেখে, পোশাক আশাক দেখে মনে হচ্ছে একটা দিনদার মুসলমান। টুপি মাথা দিয়ে আছে, পাঞ্জাবি গায়ে দিয়ে আছে, চেহারাতে দাঁড়িয়ে আছে। তো চেহারাটা দেখে ইনি উকবা বিন মাবাদ আল জুহানি মনে মনে ভাবছেন কি, এতে একটা মুসলমান, একটা ইমানদার ছেলে চলে আসছে। তো দেখলেন, আহা কত সুন্দর চেহারা। তো কাছে যে ইনি সালাম দিবেন কি, লোকটা আগেই বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমন সালামটা দেওয়া, মন খুশি হয়ে, মনের খুশিতে উকবা বিন আমির তখন বলছেন কি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম প্রাণ খুলে দোয়া দিয়ে দিলেন। এতটি হলো। দোয়াটা যখন দেওয়া হয়ে গেছে, দুজন ক্রস করে এদিকে চলে যাচ্ছে ও ওদিকে চলে যাচ্ছে। তারপরে হঠাৎ করে চাকরটা বলছে, মালিক, একে যে দোয়া দিলেন, সালাম নিলেন, লোকটাকে চিনেন? না রে। হুয়া নাসারানিয়ুন, লোকটা হলো খ্রিস্টান, মুসলমান নয়। চেহারাটা মুমিনদের মতো, মুসলমানদের মতো, তার জন্য আপনি তাকে দোয়া দিলেন। সাথে সাথে উকবা বিন আমির চমকে গেলেন, দিয়ে বলছেন ইন্না লিল্লাহ। কোন কাজ হলো? রাসূলুল্লাহ বলেছেন সালাম যে দিবে তো তাকে পাল্টা জবাব দিতে হয়। তো আমি যে ওয়ালাইকুম আসসালাম বলার সাথে সাথে রাহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক এবং তোমার সংসারে বরকত হোক বলে দোয়া দিয়ে দিলাম, এটা তো মুমিনের জন্য দোয়া। তো আমি যে দিয়ে দিলাম বেদিন কাফেরকে, তো কি হবে এবার দুর্গতি আমার? আপনি তো বলতেন যে ধুর পালি তো পালি, যা করে খাগা, দিয়েছি তো দিয়েছি দোয়া তোকে, এ কথাটা বলে আমি তো কাটিয়ে দিতাম। কিন্তু যখন তাকে চাকর বলছে যে এই লোকটা নাসরানি, খ্রিস্টান, তখন হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতাবিআহু, এবার এদিকে হাঁটা বাদ দিয়ে এদিকে হাঁটতে লাগলেন। ধীরে ধীরে না হেঁটে খুব জোরে 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 পা ফেলে হাঁটতে লাগলেন। আর শেষ পর্যন্ত লোকটাকে হাফ কিলোমিটার যাওয়ার পরে তাকে পেয়ে গেলেন। এবার যখন তাকে পেলেন, সামনে তার খাড়ো হলেন, হওয়ার পরে বলছেন হাযিহি দুআউল লিল মুমিনিন,
আপনার সালামের জবাব পাওয়ার পরে আমি যে দোয়াটা দিয়েছিলাম, এই দোয়াটা হলো মুমিনদের জন্য। সুতরাং আমার এই দোয়াটা তোমাকে দেওয়া ভুল হয়েছে। কেন যে তুমি মুমিন নাও, তুমি হলে বেদিন, তুমি হলো কাফের। তার জন্য আমি দোয়াটাকে ঘুরিয়ে নিলাম। আর তোমাকে যে দোয়া দিতে হবে সালামে, তো সেটাই তোমাকে দোয়া দিচ্ছি। কি বলে দিচ্ছি? বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আওলাদিকা ওয়া আতালাল্লাহু উমারাকা। আল্লাহ তোমার বয়সকে বাড়িয়ে দেয়, আল্লাহ তোমার সংসারে, তোমার ঘর গৃহস্থালিকে বাড়িয়ে দেয়, এবং তোমার ছেলেপিলেকে বাড়িয়ে দেয়। ছেলেপিলে বাড়িয়ে দেওয়ার, ধনমাল বাড়িয়ে দেওয়ার এবং আয়ুটাকে বাড়িয়ে দেওয়ার দোয়া দিলেন। আর আজ্ঞার দোয়াটাকে ঘুরিয়ে নিলেন। নেওয়ার পরে খুশি মনে হাঁটতে হাঁটতে চলে এসে নিজের চাকরকে বলছে, চাকর রে, ওকে দুনিয়ার দোয়া দিয়ে দিলাম যেটা ও পাবে, আর যেটা আমি দোয়া দিয়েছিলাম সেটা ঘুরিয়ে নিয়ে নিলাম আমার কাছে। এবার আল্লাহ আমাকে ধরবে না কেন? যে আমি হাদিসের উল্টা করিনি, ভুলে গিয়ে করে দিয়েছিলাম। সে ভুলটাকে আমি সংশোধন করে নিলাম। ওকে, ওর যেটা দোয়া, কাফেরকে দোয়া দেওয়া যাবে না যে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাফেরকে দোয়া দেন তোর ধন বেড়ে যাক, তোর মাল বেড়ে যাক, তোর বয়স বেড়ে যাক, এটা করা যাবে, কিন্তু এটা করা যাবে না। তাহলে আপনি চিন্তা করুন হাদিসটা কেন আপনাকে শোনালাম। একটা মুসলমান, একটা নেককার সাহাবী, তিনি দেখলেন যে আমার দ্বারাই ভুল হলো, এই আমলটা ভুল হলো, যদি এটা আমার জন্য কি হয়ে যায়, খেসারত দেওয়ার জন্য কারণ হয়ে দাঁড়িয়ে যায়, তো আমি তো বিপদে পড়বো। তাকে না, আমি এক্ষুনি এদের সংশোধন করে নিব। উনি দৌড়ে চলে গেলেন সংশোধন করার জন্য। আপনি কতটি ভুল করে রেখেছেন? সেই ভুলগুলোর সংশোধন কল্পে আপনি কোনো পদক্ষেপ করেছেন? আজ পর্যন্ত কেউ করেছে? আমরা কেউ করেছি? এখন পর্যন্ত কেউ করি না। সুন্নাতকে ভালোবাসা কথাটা তো উঠেই গেল দুনিয়া থেকে। এটা রাসূলুল্লাহর ফরমান, এটা রাসূলুল্লাহর সুন্নাত, এটাকে মানো তো লাভ হবে, এমন কথাগুলো মানুষেরা মানতেই আজকাল রাজি নয়। এটা হলো আধুনিক যুগের এটা অসুখ, মানে না। ভালো করে বুঝবেন। আইসারুন আল বারাকাতু ফিন নিকাহে আইসারুহু, যে বিবাহতে খরচা পানি আয়োজন হালকা হবে তাতে বরকত হবে। তো আপনি নিজে বলেন তো, আমাদের দেশে যতটি বিয়ে হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী 100টার ভেতরে আমার জ্ঞান বলছে 95টা বিয়ে হাদিস কোরআনের উল্টো হচ্ছে, আর 5টা বিয়ে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে তাদের 5টা বিয়ে ঠিক হচ্ছে। আপনি বলবেন তাহলে 95টা বিয়ে হারাম? আমি হারাম বলিনি, আমি কি বলছি সুন্নতি বিয়ে। সুন্নতি বিয়ে হচ্ছে না, বিয়েটা জায়েজ। কেন জায়েজ? যদি ইজাব কবুল হয়, ইজাব কবুল যদি ঠিকঠাক করে হয়, সাক্ষী মৌজুদ থাকে, তাহলে বিয়েটা ঠিক। আর এইটাই ঠিক, বাদ বাকি বিয়ের কোনো অংশ ঠিক নয়। বউ দেখতে যাওয়াও ঠিক নয়, বায়না করতে যাওয়াও ঠিক নয়, দিন ধরতে যাওয়াও ঠিক নয়, এদিকের 5টা ওইদিকের 5টা 10 জন মিলে বাজার করতে যাওয়াও ঠিক নয়, ছেলেটাকে আপনাকে 20,000 টাকার কাপড় দিতে হবে, এটাও ঠিক নয়। মেয়েটাকে যদি ওরা 40,000 টাকার সামান দেয়, ওদের ইচ্ছা, ওরা বউকে যা দিবে তা দিতেই পারে, মেয়ের বাবা কিচ্ছু বলতে পাবে না, চাইতে পাবে না। আবার দিন ধরতে যাবে, এটাও ঠিক নয়। 200 জন বরযাত্রী যাবে, এটাও ঠিক নয়। বরযাত্রী সব দিকে খেতে দিতে হবে, এটাও ঠিক নয়। বরযাত্রীর পরের দিন মেয়ের বাবারা আসবে এখানে, এটাও ঠিক নয়। আবার এরা বউ আনতে যাবে, সেদিন যাবে 10 থেকে 15টা, এটাও ঠিক নয়। যেদিন বেটিটার পেটে বাচ্চা চলে আসবে সেদিন মেয়ের বাবা নিজের মেয়েকে বিদায় নিয়ে আসবে। বিদায় নিতে গেলে রেওয়াজ কি আছে? আধমন বড় বড় কাতলের মাছ দিতে হবে, খাসির মাংস দিতে হবে, রসগোল্লা দিতে হবে 1 টিন। দেওয়ার পরে খেয়ে দিয়ে ওইখান থেকে বেটিকে বিদায় করে নিয়ে আসতে হবে। শ্বশুরের বাড়ি থেকে বেটিকে নিজের বাড়িতে বাচ্চা হওয়ার জন্য আনা, এটাও শরীয়ত সম্মত নয়। তার বাড়ি থেকে আনতে গেলে রসগোল্লার হাঁড়ি দিতে হবে আর মাছের টুকরা দিতে হবে, এটাও শরীয়ত সম্মত নয়। কোনটা শরীয়ত? 500 পান এনেছ, 400 ইঞ্চি, হ্যাঁ জামাত বড়। কতটি বাতাস এনেছ? 8 কেজি, হ্যাঁ 15 কেজি বাতাসা লাগতো। কে খাবে? 2 খান করে বাতাসা, 100টা লোকের ভিতরে 400 খান বাতাসা, 5 কেজি ওড়ালো না, বাকি বাতাসাটা কি হবে? 200টা পান গেল। আরে আনা তো পরের কথা, যে আনা যায় না না যায়। 200টা পান খরচ হলো, বাকি 300টা পান মোড়লের রানের তলাতে লুকা আছে, লাল কাপড়ে খড় লুকা আছে, সুপারি লুকা আছে, সবখানিকে এমনি করে বেঁধে টেঁধে লিয়া 2.5 কেজি বাতাসা লিয়া, জয়নাল গেলাম আমি এখন, তাহলে বিয়ে তো হয়ে গেল, ঠিকঠাক করে বিদায় করে দিও বিহাটাকে। মোড়লের ফিস হয়ে গেল। এর দ্বারা একটা কথা জিজ্ঞেস হলো কি, এই তোর তুই বলে জামাই কিনে নিয়েছিস 1.5 লাখ টাকা দিয়ে?
যদি বলে হ্যাঁ, তো মোড়লের উচিত ছিল তোমার কি বিয়ে থেকে উঠে চলে যাওয়া, যে তোর হারামি বিয়েতে আমি থাকবো না। যারা আলিম, যারা বিয়েটা পড়ায়, বিয়ে পড়ে কতটি টাকা পাওয়া যাবে? একটা লাট্টু লুঙ্গির সমান টাকা দিবে, এর বেশি তো এই সমাজ দিবে না। তো যদি আপনি জানতে পারেন যে বিয়েতে লেনদেন হয়েছে হারামি টাকার, কোন প্রথা হয়েছে এখান করে, আপনাকে উঠে চলে আসতে হবে। তোর 500টা টাকাতে আমি জুতা মারি, রিজিকের মালিক আল্লাহ তাআলা, এ হারামি বিয়ে আমি পড়াবো না। তো করতে পারবেন? কে পারে? পারে না। মেয়ের বাপের বাড়িতে রাতের বেলায় মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত গীত চলে, কোন সমাজের লোক নিষেধ করতে গেছে যে 6 সালের মা তোর গলা ফাটছে কেন? কেউ বলে? বলে না। ছেলেটাকে যে রাত 10টার পর থেকে যে ঘোড়ামলা করে মূলবে হলদি দিয়ে দিয়ে তো রাত 4টে পর্যন্ত ওর ঘোড়ামলাই চলবে, কে কে বলছে? গাঁর বেটি, যে বউ আছে, ভাসুর আছে, নন্দ আছে, দেওর আছে, খালাতো বোন, মামাতো বোন, ফুফাইতো বোন, চাচাতো বোন, ভাইরা বেটি, সালপো বেটি, যত আছে সবাই ঘুষো, সবাই ঘুষো। আচ্ছা রে মালাউন, তোর গায়ে একটা আজনাবী বেটা ছেলে আর আজনাবী মেয়ে ছেলে হাত দিতে পাবে? রাসূলুল্লাহ হাদিসে বলছেন, লান ইউতআনা ফি রাসি আহাদিকুম মাখিতান, তোমার মাথাতে 1 ইঞ্চির কাঁটা এমনি করে নিয়ে হাতুড়ি মেরে যদি কেউ ভরে দেয় এটাও ভালো, কিন্তু তোমার হাতখানা যেন কোনো আজনবী মেয়ে ছেলের গায়ে, তার দেহে যেন না লাগে। এটা লাগতে গেলে তোমার ঈমান যাবে, আর চাঁদিতে কাঁটা যেতে গেলে তোমার জান যাবে। জান যাওয়া ভালো, কিন্তু ঈমান যাওয়া ভালো নয়। হাদিসকে বুড়ো আঙুল দেখাও না। খুব শখ লেগেছে হলুদ মাখার, তোমার মাকে বলো, তোমার খালাকে বলো, তোমার ফুফুকে বলো, তোমার বোনকে বলো, তোমার দাদিকে বলো, তোমার নানিকে বলো, যেগুলোকে তোমার বিয়ে করা জায়েজ নয়। তারা বলুক এটা আমার ভাতিজা হলো, এটা আমার বেটা হলো, এটা আমার বোন হলো, এটা আমার ভাই হলো, এই বলে তারা যদি তোমার গায়ে মার্জিত ভাবে এক একটু লাগিয়ে টাগিয়ে দেয়, তো সেটা আলাদা কথা। আর সাধারণ ভাবে এই নিয়ম চলবে। আর আপনি চালাবেন কার বাড়ির বিয়ে? ওই যে হাজী মোহাম্মদ রফাতুল্লাহ বিশ্বাসের বড় পোতার বিয়ে। শালা হাজি ওজি আর শ্বাস কানেপের বিশ্বাস, তাও কি করেছো বিশ্বাসের তুমি নিঃশ্বাসকে বের করে দিয়ে? শরিয়তের যতটি জিনিস এখন বিয়ের নামে হচ্ছে আমাদের দেশে, আল্লাহ আপনার হেফাজত করে। সুন্নাতকে আপনি বুড়ো আঙুল দেখিয়েছেন একবারে, এই সামনে করে বুড়ো আঙুল, মানি না তোর সুন্নাত। এটা মুসলমানের বিয়ে, এই বিয়েতে বরকত নেই। অথচ আপনাকে আমি বলছি যে রাবিয়া বাসারি, রাবিয়া আল আসলামীর বিয়ে হয়েছে, একটাও বরযাত্রী যায়নি। আল্লাহর কসম খেয়ে বলছি, মসজিদে এই দেখেন আলেমগণ আছেন, একটা বরযাত্রী যায়নি। রাসূলুল্লাহর এক সাহাবীর বিয়ে হলো মসজিদে নববীতে, যতটি লোক মজলিসে ছিল, আর বরযাত্রী মানেন তবুও আর না মানেন তবুও, বিনা কিছুতে আলোচনাতে হাট বাজারে ওইখানেই রাসূলুল্লাহ বিয়ে পড়িয়ে দিলেন। কিসের বিনিময়ে? তো হাদিস বলছে, জাওয়াজতুকা বিমা মাআকা মিনাল কোরআন। রাসূলুল্লাহ প্রথমে বললেন একটা লোহার আংটি বাড়ি থেকে আনো, এই মেয়ের ছেলেটিকে মোহরানা দিব। লোকটা বাড়ি গেল, যাওয়ার পরে ঘুরে এসে বলছে, আল্লাহ পাকের রাসূল, একটা লোহার আংটি পর্যন্ত বাড়িতে পেলাম না, এবার কি হবে? আমি যাকে বিয়ে করব, মেয়েটি আমাকে বিয়ে করবে আর আমি ওকে বিয়ে করব, তো কি দিয়ে বিয়ে হবে বলেন তো? রাসূলুল্লাহ জিজ্ঞেস করে বলছেন, হাল মাআকা মিনাল কোরআন, কিছু কোরআন জানো না? জানো না, জানো না, জানো না। তখন লোকটা বলছে, অমুক সূরা গোটাই জানি, অমুক সূরা গোটাই জানি, অমুক সূরা গোটাই জানি। তখন রাসূলুল্লাহ বলছেন, জাওয়াজতুকা বিমা মাআকা মিনাল কোরআন, যে কোরআনের সূরা কয়টা তুমি জানো, এর বিনিময়ে মেয়ে ছেলেটির সঙ্গে তোমার বিয়ে পড়িয়ে দিলাম। বাড়ি নিয়ে যাওয়ার পরে এই মেয়েটিকে তুমি কোরআনটা শিখিয়ে দিবে, ওই যতটি সূরা তুমি মুখস্থ রেখেছো সবটি ওকে মুখস্থ করিয়ে দিবে। এটাই হয়ে গেল তোমার বিনিময়, এর বিনিময়ে এর সঙ্গে তোমার বিয়ে হলো। কোথায় বরযাত্রী? রাবিয়া ইসলামীর বিয়েতে বরযাত্রী নেই। এগুলো সুন্নাতি তরিকা। আপনি বলবেন যে তাহলে আপনি সমূলে নিষেধ করছেন। জি না, ছেলের বিয়েতে আপনি বাপ যান, চাচা যাবে, আপনার বেটা যাবে, 2-4 জন লোক একটা বোলেরো গাড়ি ভাড়া করে চলে যান, মেয়ের বাপ বাড়ি নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে আসেন। কে বলেছিল আপনাকে 150 জন নিয়ে যেতে হবে? ওর ঘাড় ভাঙার আপনি কে? আপনার বাড়ি যেদিন পরের দিন যেটা অনুষ্ঠান হবে, এটা তো হলো সুন্নাতি অনুষ্ঠান, একে বলে ওয়ালিমা। আপনি নাম দিয়েছেন সাইনবোর্ডে গেটে বউ ভাত। বউ ভাত কোনোদিন হয়? আপনি সুন্নাতকে আঙুল দিয়ে কি করলেন? ওয়ালিমার দাওয়াতকে আপনি বউ ভাত বানালেন। তো বউ ভাত লোকেরা খেলো, গোটা টোলার লোক, পাড়ার লোক, সব লোক খেলো, আর খাওয়ার পরে মাল ঝাড়ছে কেন আপনার মুহরিলের সামনে বসে বসে?
আপনার খানার দাম আছে, এখানে মাল ঝাড়তে বাড়ি দিয়ে যে খানাটি খেয়ে এসেছেন 150 জন লোক গিয়ে, ওর খানার দাম নেই, ওখানে মাল ঝাড়েননি কেন? এগুলো হলো মুসলমানদের বানাওয়াটি শরিয়ত। এরা সুন্নাতের পাত্তা করে না। কথা বাড়াবো না, রাত বেশি হয়ে যাচ্ছে। একটু কাজ আমাকে সভাপতি সাহেব আবার বলেও দিয়েছেন শেষখানে। একটা কথা বলি, আর বলার পরে আমি সমাপ্তির দিকে টেনে নিয়ে যাই। রাসূলুল্লাহ মক্কাতে 5 বছর দাওয়াত তাবলীগের কাজ করার পর হঠাৎ মনে ভাবলেন যে বিদেশে যাই। এর আগে তো পারি না, বিদেশে যদি কাউকে পারি। চলে গেলেন 120 কিলোমিটার পূর্ব দিকে তাইফ শহরে। তাইফ শহরে গিয়ে তাইফের একটা নাম করা বংশ, তার নাম হলো সাকিফ। 3 ভাইকে ডাকলেন। ডাকার পরে ওদের বৈঠকখানাতে বসলেন। বসার পরে বলছেন, আপনাদের সামনে একটা কথা বলবো। কি? বাড়ি কোথায় আপনার? যে আমার বাড়ি তো মক্কা। তো কি বলবেন? তখন তিনি বলছেন, সোজা সোজা কথা তিনি বলছেন, আমি হলাম একজন নবী, আমি আপনাদেরকে দ্বীনে ইসলামের দিকে ডাকছি। এগুলো ছেড়ে দেন, এগুলো মাটির খোদার পূজা করা, এগুলো বাদ দিয়ে দিতে হবে, নাহলে আপনার আখিরাত ভালো হবে না। বড় ভাইয়ের নাম আব্দে আলিল। ও তখন এমন রাগ হলো, এমনি করে লাল লাল চোখ করে তাকিয়ে বলছে যে তুমি আল্লাহ পাকের নবী হলে? তুমি? বলে দিয়ে বলছে, তুমি যদি আল্লাহর নবী হও তাহলে আমি কালকে কাবা যাব, আর কাবা যাওয়ার পরে কাবার গিলাফকে কেটে টুকরা টুকরা করে দিব। হ্যাঁ, কাবার কোন দোষ হলো? এই দোষ হলো যে কাবার মালিক তো তোমাকে নবী বলাচ্ছে, তো তোমার মতন লোক কি করে নবী হবে? এটা বিশ্বাস যেমন করা যাবে না, ঠিক ওই রকমই কাবার গিলাফকেও কাটা যাবে না। আর তুমি যদি নবী হয়ে থাকো তাহলে কাবার গিলাফকে কেটে কেটে টুকরা টুকরা করে দেবো। আর এক ভাইকে বলছে, আপনি কি বলছেন? তখন বলছে, তুমি যদি নবী হও তো তোমার থেকে দূরে থাকা ভালো, আর তুমি যদি না হও তো তোমার সাথে বকওয়াস করে লাভ কি আছে? ছোট জনকে বলছে, আপনি কি বলছেন? যে বড় ভাই কথা বললো না, ছোট ভাই মেজো ভাই যেটা কথা বললো সে কথাটা বলছে আমিও। এইগুলো বহাস করে কোনো লাভ নেই, তোমাকে নবী বলে মানি না, চলো এখান থেকে গেট আউট হয়ে যাও। 3 জনই অস্বীকার করে দিল। যখন 3 জনের পক্ষ থেকে অস্বীকৃতি পেলেন নবীজি, তখন তিনি শুধু একটা আরজি জানালেন, তোমরা আমাকে মানলে না তো এই কথাটা বাইরে কাউকে বলিও না, আমি অন্য বাড়ি যাব, কাউকে যদি বুঝাতে পারি। কিন্তু এরা 3 জন করলো কি, এই কথাটা হাল্লা করে দিল, ও তায়েফের লোকেরা, মক্কা থেকে একটা মজনুন এসেছে, নিজেকে নবী বলছে, খবরদার এর চক্করে তোমরা কেউ পড়িও না। শেষে নবীজি যেখানে যাই হেত হুত, যেখানে যাই হেত হুত। শেষের বেলায় যার নাম আব্দে আলিল, মাথায় রাখবেন নামটা, আব্দে আলিল, যে কাবার গিলাফ ছিঁড়ে দিতে চেয়েছিল, এ তখন 10 থেকে 15 জন নওজওয়ানকে ফিট করলো, ছোট ছোট বয়সের কিশোর বয়সের বাচ্চাগুলোকে ঠিক করলো। আর করার পরে বলল, এই বাড়িটাতে মক্কার একটা লোক আছে, ওর সঙ্গে একটা ওর চাকর আছে, ওর সঙ্গে একটা ওর গোলাম আছে, এরা 2 জন যখন এখান থেকে বের হবে তখন তোমরা কোনো কথা জিজ্ঞাসা না করে পাথর মারতে শুরু করে দাও। যেদিকে পালাবে সেদিকে পাথর মারবে, তেড়ে যাবে পাথর মারবে, তেড়ে যাবে পাথর মারতে থাকবে। ওকে একবারে টাউন থেকে বাইরে বের করে দাও। যেমনি বের হলো, আব্দে আলিল নিজে প্রথমে একটা পাথর নিয়ে নবীজির দিকে চালিয়ে দিল এমনি করে। আর যেমন চালিয়ে দেওয়া বড় নেতা, সাথে সাথে ছোটরা চালাতে লাগলো। রাসূলুল্লাহ পালাতে লাগলেন, জোরে জোরে হাঁটতে লাগলেন, মাথার উপরে পাথর পড়ে, ঘাড়ের উপরে পাথর পড়ে। সাথে আছেন এই চাকরটা, চাকর মাঝে মাঝে চেষ্টা করে যে রসুলকে যেন পাথর না লাগে, কিন্তু কি দিয়ে বাঁচাবেন, বাঁচাবার কোনো জিনিস নাই। 3 কিলোমিটার আনুমানিক রাস্তা পালাতে 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 একটা বাগানে গিয়ে বসলেন। বাগানটার মালিক হচ্ছে মক্কার লোক। বাগানের মালিকেরা দূর থেকে দেখছে যে তাড়া করছে, পিটাচ্ছে লোকটাকে, তো বাগানের এক কোণাতে গিয়ে বসলো বিধ্বস্ত হয়ে। এবং হাদিসে কি আছে, জারাবুহু জারবান হাত্তা আদমাউহু, এত করে তারা মেরেছিল যে তার গা দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছিল। রাহমাতুল আলামিন নবী মুহাম্মাদের
তিনি ওই রকম রক্তাক্ত অবস্থাতে বাগানে বসেছেন। আর এমন সময় দুঃখের কথা আল্লাহ তাআলাকে বলছেন, মনে মনে বিড়বিড় করে বলছেন, পরওয়ারদিগার, এ কোন জাতির কাছে এলাম যারা নবীকে চিনলো না, মেরে লাট করে দিল। কথাগুলো বলতে বলতে এমন সময় একটা লোক এতটি আঙ্গুরকে একটা বাসনে করে নিয়ে এসে তার সামনে রেখে দিয়ে বলছে, হে আরবি, মক্কার লোক তোমাকে মেরেছে, তুমি বিধ্বস্ত হয়ে গেছো, তোমার অনেক রক্ত ঝরে গেল, তোমার অনেক ক্ষতি হয়েছে, তোমার পেটে জ্বালা আছে, এই আঙ্গুর কয়টাকে খাও, খেলে শক্তি হবে, দুঃখগুলো ভুলে যাবে, অনেকটা কথাগুলো পচতে লাগবে, আঙ্গুরটি খেয়ে নাও। রাসূল তাকাচ্ছেন, এই শহরে দুই মেজাজের লোক, এখানে নিদয় লোকও আছে আর দয়াবানও লোক আছে, এরা মেরে রক্তাক্ত করলো, আর ই আবার খাবার দিচ্ছে আঙ্গুর। সব কথার শেষ কথা, খাই আঙ্গুর কটা। আঙ্গুর কটা যখন এমনি করে খাবার জন্য প্লেটেতে রাখা আছে, একটা রাসূলুল্লাহ আঙ্গুরকে এমনি করে ছিঁড়লেন, আর ছিঁড়ার পরে তখন বলছেন বিসমিল্লাহ, মুখে দিলেন। একটা আঙ্গুর মুখে যেতে নেই, আর বিসমিল্লাহ শব্দটা শুনে এই রাখালটা, বাগানের যে মালিকের এটা হলো চাকর তখন চট করে বলছে, ইন্না হাযিহিল কালিমাতা লা ইয়াকুলুহা আহলু হাযাল বালাদে। আপনি খাওয়ার আগে যে শব্দটা পড়লেন, এখানকার কোন লোক খাওয়ার আগে ওই রকম শব্দ জীবনে কেউ বলে না। কি বললেন কথাটা? বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। রাসূলুল্লাহ তখন লোকটাকে জিজ্ঞেস করে বলছেন, এখানকার লোক কেউ বলে না, তো তোমার বাড়ি কোথায়, কে তুমি? তখন বলছে, আমার নাম হলো আদ্দাস, আমার নাম হলো আদ্দাস, বাগানের মালিকের আমি হলাম চাকর, আমার বাড়ি হলো নাইনাওয়া শহরে। যেমন বলেন নাইনাওয়া শহরে, সাথে সাথে রাসূলুল্লাহ বলছেন, মিন বিলাদে আখি ইউনুস, আমার ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই ইরাকের নাইনাওয়া গ্রামে পাঠানো হয়েছিল, সেই নাইনাওয়া গ্রামের লোক তুমি নাকি? আর মুচকে মেরে হেসে তখন বলছে, জি 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 জি, একদম ঠিক বলেছেন, সেই ইরাকের নাইনাওয়া গ্রামের আমি লোক। তা আপনি কি করে জানলেন যে এটা নাইনাওয়া অমুক নবীর গ্রাম? হ্যাঁ, তো গ্রামের লোকের যখন পরিচয় পেয়েছে তো জিটা বড় হয়ে গেছে, আরে আপনি আমার গ্রামকে চিনেন? রাসূলুল্লাহ বলছেন, হুয়া আখি কানা নাবিয়ান কামা আন্নী নবী, তিনি ছিলেন আমার ভাই নবী, যেমন আমি একজন নবী, আমি একজন নবী যেমন তিনি ছিলেন তেমনি একজন নবী। আর নবীরা যত দুনিয়াতে এসেছে সম্পর্কে এরা হলো বাপের দিক দিয়ে ভাই, সব ভাই সব ভাই সব ভাই, মায়ের দিক দিয়ে আলাদা 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 আলাদা, সবারই মা আলাদা, কিন্তু বাপ হলো সবারই একটা। এই জন্য নবীজি হাদিসে বলেছেন, এরা সব হলো ভাই 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 ভাই। রাসূলুল্লাহ বলছেন, আমার ভাই ইউনুসের গ্রামের নাম হলো নাইনাওয়া, তো সেই গ্রামের লোক নাকি? তখন আদ্দাস বলছে, জি হ্যাঁ, আমি ওই গ্রামের লোক। সাথে সাথে দিলটা এমন হয়ে নরম হলো আদ্দাসের, যে রে, এই লোকটা যদি নবী না হলো তাহলে মক্কা থেকে এখানে এলো কেন? এ তো দাওয়াতের কাজে এসেছে। আর এতটি মার খাওয়ার পরে একবারও বদদুয়া করে না, গাল দেয় না, কিছুই বলে না, শুধু একবার করে বলছে, ইয়া লাইতা কওমি হুম লা ইয়ালামুন, হায় আমার দুঃখ, আমার জাতি আমাকে চিনে না, আমার জাতি আমাকে চিনলো না। তো সত্যি তো এই নবীকে এরা চিনলো না। আমি তো ধরে নিলাম বিসমিল্লাহ পড়াতে, এ কথাটা তো কেউ বলে না, আজকে প্রথমে এর মুখ থেকে শুনলাম। আর ইয়ে যদি সাক্ষ্য দেয় যে নবী ইউনুস ছিলেন আমার ভাই, উনি নবী, উনি তো আমাদের দেশের লোক, আমাদের নবী, তো ওনাকে যদি ইনি মানেন, তো ইনাকে আমি আজকে কেন মানবো না? সাথে সাথ আদ্দাস রাসূলুল্লাহর খাওয়া যেমনি শেষ হলো, ফাকাব্বা আলাইহি বিয়াদিহি, সঙ্গে সঙ্গে উপুড় হয়ে গিয়ে নিজের হাত দুটা রাসূলুল্লাহর হাতের উপরে রেখে দিয়ে বলছেন, কোনটা কথা বলতে গেলে আপনার দলে নাম লেখানো যাবে, আপনি সে কথাটা বলুন তো নবীজি। রাসূলুল্লাহ বললেন, কিচ্ছু নয়, শুধু বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলে নাও, তুমি আমার দলে চলে আসবে, তোমার দুনিয়াটাও কামিয়াব হবে, তোমার আখিরাতটাও বেঁচে যাবে। সাথে
সাথে বাগানের ভেতরে আদ্দাস নামের এক চাকরটা কাল নবীজির কলমা পড়ে নিয়ে দিন ইসলামের ভেতরে চলে এলো। আল্লাহ পাকের নবী বললেন, মাওলা রে, আমার গায়ের রক্ত যতটা ঝরেছে তার অর্ধেকের বেশি পয়সা আমার উসুল হয়ে গেল। খাতা খুলে গেছে, আমার খাতা খুলে গেছে ঈমান আনার লোকেদের। কিসের দৌলতে হয়েছিল? গোড়াখানে খেয়াল করেছেন? এটা বিসমিল্লাহর দৌলতে। বিসমিল্লাহটা কি? সুন্নাত। কখন? খানা খাওয়ার আগে। তাহলে একটা সুন্নাতকে যদি আপনি মুহাব্বতের সাথে মানতে যান তো তার কত ফজিলত আছে। এদিকে তাকান, আর সুন্নাতকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে আর শাদী আর ঘর আর সংসার করছেন, তাদের যে বরবাদি কত আছে, ওদিকে একবার নজর দেন, দিয়ে নিজের বিচার বিবেচনাগুলো করবেন। ঘড়িতে কটা বলছে বড় ভাই লাল টুপিওয়ালা? কত আছে? 55। 12টা পর্যন্ত ছাড়তে হবে, কারণ আমার ট্রেন তো ফেরা আছে 1:25 মিনিটে। এত দূরের জায়গাতে আসতে বড় কষ্ট হচ্ছে, ঝামেলা হচ্ছে। তাতে বুড়া মানুষ, 65 বছরে গড়ছি, আর 67 টিকবে কিনা আল্লাহ তাআলা জানেন। আমার বাপ 77 টিকেছেন, মওলানা হোসেন সালাফি সাহেব। তো চেহারা আর অবস্থা দেখে মনে হচ্ছে বাপের সমান দৌড়াতে পারবো না। তো যাক, আল্লাহ তাআলা এখানে আমাকে আপনাদের সামনে এনে দিয়েছিলেন, তো ভালো লাগলো। আপনারা যে কটা লোক ছিলেন কমেননি, এক একটা হয়তো বেড়েই